হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। তো চলো, আজকে কী বলো তো, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আমার সকল বন্ধুদের জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। তো এই মহাশিবরাত্রি সবাই খুব আনন্দ এবং এনজয় করো। আর এই মহাশিবরাত্রিতে অ্যাকচুয়ালি কী বলো তো, সবাই জেনে থাকবে শিব আর পার্বতীর আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো যাই হোক, আমার মন্দিরে যাওয়া হয় না। আমি আমার গৃহেতেই প্রত্যেক বছর সহজ সরল পদ্ধতিতে যতটা পারি চেষ্টা করি ভক্তি নিষ্ঠা এবং শ্রদ্ধার সহিত পুজো করে থাকি। আর আমি একা হাতে না পুজোর জোগাড়ঝাটি করি, সব কিছুই একা হাতে করি। অনেক পুজোতেই আমার দেখে থাকে, পুজোর ভিডিও অনেক দেওয়া আছে। তো আমি আগে জোগাড়ঝাটি অনেকটাই করে নিয়েছি, করে নিয়ে তারপরে তোমাদের কাছে আমি আসছি আর কি। তো যাই হোক, দেখো আমি কিন্তু পঞ্চমৃতা দিয়ে কিন্তু ভোলে বাবাকে আমি অভিষেক করে নিয়েছি। নিয়ে আমি ঠাকুরের আসনে কিছু ফুলের কুচি দিয়ে আমি ঠাকুরের আসনে ভোলে বাবাকে আমি স্থাপন করে দিয়েছি। এবার আমি কিন্তু পুজো করব। তো চলো, সবার সাথে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাবাকে আগে তো পঞ্চমীতে স্নান করে দিয়ে এবার চন্দনের তিলক দিয়ে দিচ্ছি। আর তিলক দিয়ে মাথায় কপালে আগে তিলক দিয়ে, সাপে এবং ত্রিশূলে সব তিলক দিয়ে দিলাম। দিয়ে এবার বাবাকে কিন্তু আমি পুজো করে নেব। আর এখানে তোমরা কিন্তু 1টা 3টে 5টা 7টা 9টা কিন্তু বেলপাতা অর্পণ করতে পারো, মাথার চাপাতে পারো। তো আমি আজকে 5টা বেলপাতা একদম আমি চন্দন দিয়ে আমি 5টা বেলপাতা একটা একটা করে সব চাপাবো বাবার মাথায়। তো আর আমি কিন্তু মন্ত্র পাঠ করছি, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এছাড়া আরও কিন্তু মন্ত্র আছে, সেগুলো আমি একে একে কিন্তু এই পুজোর সাথে সাথেই সব করব। এক তো ওং নমঃ শিবায় হয়ে গেল, ওং নমঃ শিবায় হয়ে গেল, ওং নমঃ শিবায় হয়ে গেল। 2 হচ্ছে ওং নমঃ শিবায় তরায় নমঃ। 3 ওং নমঃ মনস্কামায় নমঃ। 4 ওং নমঃ রুদ্রায়। 5 ওং নমঃ শিবতরায় নমঃ। 6 ওং জং শাহ। এই বলে কিন্তু বাবার মাথায় বেলপাতা অর্পণ করলাম। করে এবার বাবার মাথায় কিন্তু আমি গঙ্গার জল, এটা আমি এতে দিয়েছি গঙ্গার জলে সিদ্ধি পাতা, বাবার প্রিয় সিদ্ধি পাতা দিয়ে আমি গঙ্গার জল ঢালছি। তার আগে তো আমি সব কিছু অভিষেক বাবার করে নিয়েছি, তোমরা দেখেইছো। আর কি বলো তো, একটা একটা করে আমি মন্ত্র পাঠ করছি। এবং এখানে আরও কিছু বলে রাখি, মহামৃত্যুঞ্জয় কিন্তু আজকে বাবার মন্ত্র পাঠ করতে হয়। তো আমি জল ঢালতে ঢালতে কিন্তু ওই ত্রৈনায়ক যা মহে সুগন্ধি পুষ্টিবদ্ধ নমঃ উবারো কমিহ বন্ধনাং মৃত্যুমুখীয় নামাত্রাং বলে কিন্তু বাবার মাথায় জল ঢাললাম। ঢেলে কিন্তু আমি পুজো বাবাকে আস্তে আস্তে একটা একটা করে সব দিচ্ছি। এরপরে কিন্তু আমি গোটা আতপ চাল, একদম গোটা আতপ চাল বাবার মাথায় কিন্তু অর্পণ করছি। একদম ভাঙা আতপ চাল যেন না হয়, বাবার মাথায় গোটা আতপ চাল অর্পণ করে দিলাম। দিয়ে প্রণাম করে নিলাম, বাবা যেন আমার পূজা গ্রহণ করেন। এবার আমি বাবাকে আকন্দ ফুলের মালা আগেই পরিয়ে দিয়েছি, তারপরে আবার বাবাকে পৈতোদ পরিয়ে দিয়েছি। আর নীল ফুল, বাবার প্রিয় ফুল নীল, ধুতরা ফুল, সাদা ফুল, বাবাকে আমি আজকে 5 রকম ফুল দিচ্ছি মোটামুটি। 5 রকম ফুল জোগাড় করতে পেরেছি। আর এই যে গাঁদা ফুল বাবা ত্রিশূলে দিয়ে দিলাম। দিয়ে আমি আমার মন্ত্রপাঠ বলে কিন্তু আমি বাবাকে একদম পুজো করে নিচ্ছি ভক্তি শ্রদ্ধার সহিত। আর এইদিকে আমি সব দেবদেবীকে কিন্তু আমি পুজো দিয়ে দিচ্ছি। আগে বাবার পুজো করেছি, তারপরে কিন্তু সব দেবদেবীর পুজো করছি। এবার এখনও কিন্তু পুজো বাকি আছে, পুজো আমার শেষ হয়নি। এবার আমার যেহেতু ঠাকুর আসনে সব রকমের দেবদেবী আছে, মা কালী, মা তারাকেও পুজো দিচ্ছি, লক্ষ্মীকে গণেশকে দিয়ে দিয়েছি, জগন্নাথকে দিয়ে দিয়েছি, এবার মা সরস্বতীকে দিলাম, মা দুর্গাকে দিলাম। এবার রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণকে দেব। তুলসী পাতা আগে রাধাকৃষ্ণকে তুলসী পাতা, এই যে কৃষ্ণের চরণে তুলসী পাতা চন্দন সহযোগে আমি অর্পণ করলাম। এবার ওং শ্রী বাসুদেবায় নমঃ বলে প্রণাম করে নিলাম। তো গাইস, এখানে কিন্তু আমি 108 বার মহাদেবের কিন্তু ওম নমঃ শিবায় কিন্তু জপ করে নিয়েছি। এবার বাবাকে আমি বাতাসা নিবেদন করলাম। আর এইদিকে 5 রকমের গোটা ফল, বেল, কলা, শশা, আর যেটাকে কুল বলে, কুল আর লেবু,
এই 5 রকমের গোটা ফল নিবেদন করেছি, প্রদীপ দেখিয়ে দিলাম। আর এটা ঘিয়ের প্রদীপ বাবাকে সবসময় দেখাতে হয়। যে কোনো পুজোতে ঘিয়ের প্রদীপ অত্যন্ত শুভ। আমি প্রত্যেকটা পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালে বাবা। পঞ্চ প্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব, পঞ্চ প্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব, পঞ্চ প্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব। আর সব শেষে কিন্তু আমি শঙ্খধ্বনি বাজিয়ে এখানে শিবরাত্রির আমি পুজো সম্পন্ন করলাম। এখন সন্ধে প্রায় হয়ে এসছে। তো বাবা আমার পুজো যেন গ্রহণ করেন। আমার যদি পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা আমাকে যেন ক্ষমা করেন। আর বাবা আমাদের সকলের প্রতি কৃপা করেন এবং সকলকে সুস্থ রাখেন। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো হয়ে গেছে। আমি ভগবানকে স্পর্শ করে, বিশেষ করে ভোলে বাবাকে স্পর্শ করে এবং প্রত্যেকটা দেবদেবীকে স্পর্শ করে প্রতিদিনই আমি আশীর্বাদ চাই। আর আজকে তো অবশ্যই চাইবো। আর আমাদের এই প্রত্যেকটা মানুষকে যেন ভগবান ভোলে বাবা মহাদেব সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সকলের মঙ্গল করেন। আর এখানে দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো শেষ হয়ে গেছে। আর আমি বাবাকে কিন্তু বাতাসা তো বাবার মাথায় অর্পণ করেছি, এটা করতেই হয়। আর 16 আনা টাকা কিন্তু বাবাকে দক্ষিণা হিসেবে দিতে হয়। আমি 1 টাকার কয়েন একটা দিয়েছি। আর এইদিকে আমি বাবাকে ভোগেতে দিয়েছিলাম সন্দেশ, কলা, তারপরে লেবু, কুল আর জল, এগুলো দিতেই হয়, আর সাদা বাতাসা। এছাড়া সকল দেবদেবীকে দিয়েছি, এছাড়া গোটা ফল। এগুলো দিয়ে আমি আমার বাবার পুজো, আজকে শিব চতুর্দশী পুজো পালন করলাম আমার গৃহে। আর আমি প্রত্যেক বছর এইভাবেই আমি পুজো পালন করে থাকি। তো আমার পুজোর, শিব পূজার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবে সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।